আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এইখানে মুরগির মাংসগুলোকে আমি কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি, সাথে আলুগুলোকেও কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে প্রথমে গোটা গরম মশলাগুলোকে ভেজে নিব। এগুলা প্রথমে ভেজে নিলে তরকারির স্বাদ এবং গন্ধ দুইটাই অনেক ভালো আসে। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে ভেজে নেব। পেঁয়াজ যত লাল হবে তরকারির স্বাদ তত বেড়ে যাবে। পেঁয়াজ যখন লাল হয়ে যাবে তখন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এবার আদা রসুনের পেস্টকে একটু ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। এবার মরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব, এতে করে তরকারির কালারটা অনেক ভালো আসে। মরিচের গুঁড়া তরকারির কালারকে সুন্দর করে। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব, লবণ। এবার সব মশলাকে একসাথে নাড়াচাড়া দিয়ে দিব যাতে দলা বেঁধে না যায়। একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার ধুয়ে রাখা মাংসগুলোকে কড়াইয়ে দিয়ে দিব। এবার মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব যাতে মাংসগুলোর ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো মাংসের মধ্যে দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব এবং মাংসকে এপাশ ওপাশ করে নিব যাতে লেগে না যায়। তারপর আবার ভালো করে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তেল চলে আসবে তখন ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। এবার হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। দিয়ে এইবার ঝোলটাকে 15 মিনিট ফুটিয়ে নেব। ঢাকনা ছাড়া মুরগির মাংসের যে কোনো তরকারি রান্না করলে তরকারির কালারটা বেশ সুন্দর আসে এবং দেখতেও খুব ভালো লাগে। উপর থেকে যখন এরকম তেল উঠে আসবে তখনই বুঝবেন তরকারিটা হয়ে গেছে। তারপর তেলে রাখা ভাজা জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবেন। ব্যাস হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আপনারাও বাসায় এইভাবে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করে খাবেন এবং প্লিজ আমার পেজটা সবাই ফলো করে দিন।